আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রতিদিন ব্যবহৃত কিছু ইংরেজি বাক্য, যে বাক্যগুলো আমরা যদি প্রতিদিন প্র্যাকটিস করি তাহলে আমাদের কাছে ইজি হয়ে যাবে ইংরেজিতে কথা বলা। আর এইসব বাক্যগুলো যদি সঠিকভাবে আমরা ব্যবহার না করতে পারি তাহলে কিন্তু কখনোই সম্ভব না ইংরেজিতে কথা বলা। যাক বন্ধুরা, প্রথম থেকে আমরা শুরু করি। প্রথমটা যেটা আছে দেখো, প্রথমে বলছে যে ইট ইজ বেটার টু গো ব্যাড এয়ারলি। এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া ভালো। তাহলে বন্ধুরা এটা মনে রাখতে হবে, ইট ইজ বেটার টু গো বেড ইয়ারলি। নেক্সট দেখো যেটা আছে, ইট ইজ বেটার টু স্টাডি। ইট ইজ বেটার টু স্টাডি ইন দ্য মর্নিং। মানে এর মানে হচ্ছে সকালে পড়াশোনা করা ভালো। তার মানে কি, ইট ইজ, এই যে বেটার টু এর ব্যবহারটা আমরা করছি, তার মানে কোনো সেন্টেন্সে যদি বোঝাই যে কোনো কিছু করা ভালো, সেক্ষেত্রে কিন্তু বেটার টুটা আমরা ব্যবহার করতে পারি। যেমন ইট ইজ বেটার টু স্টাডি ইন দ্য মর্নিং, সকালে পড়াশোনা করা ভালো। তারপরে বলি যে গরিবদের সাহায্য করা ভালো, ইট ইজ বেটার টু হেল্প দ্য পোর। গরিবদের সাহায্য করা ভালো। যদি বলি ইট ইজ বেটার টু টেক কেয়ার অফ হেলথ, স্বাস্থ্য যত্ন নেওয়া ভালো। তারপরে যদি বলি যে আইন মান্য করা ভালো, তাহলে ইট ইজ বেটার টু ওবে দ্য রোল। তাহলে বন্ধুরা এইসব দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভালোর কথা বলছে। তো ভালোর কথা যদি বলা হয় তখন আমরা ব্যবহার করবো ইট ইজ বেটার টু। ইট ইজ বেটার টু এর পরে যে ভার্বটা বসবে সেটা প্রেজেন্ট ফর্মে হবে। তাহলে দেখো ইট ইজ বেটার টু এর পরে যে ভার্বটা বসছে সবগুলো কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে। যেমন প্রথমটাই দেখো যে প্রথমে কিন্তু আমরা বসাচ্ছি ইট ইজ বেটার টু, তারপরে এরপরে যে ভার্বটা আছে সে ভার্বটা দেখো যে গোটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে বন্ধু আমাদের মনে রাখতে হবে প্রথমে বসাতে হবে ইট ইজ বেটার টু, তারপরে এরপরে ভার্বের V1 প্লাস এরপর অবজেক্ট বাকি অংশ বসাই দিতে হবে। তাহলে আমরা এরকম ধরনের সেন্টেন্স করতে পারবো। যদি বলা হয় যে তোমার আজ থেকে গেলেই ভালো, সেই ক্ষেত্রে কিন্তু ইট ইজ বেটার টু স্টে হেয়ার, তোমার আজ এখানে থেকে গেলেই ভালো। এভাবেই কিন্তু আমরা সেন্টেন্সগুলো করতে পারি। যাক বন্ধুরা, এই ভিডিওটা দেখে যদি মনে হয় কিছু উপকার পেয়েছো তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ এগুলো যারা এখনও জানে না তারা যেন শিখতে পারে। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।